নবীর উম্মতের দল এবার ওই বুড়া মহিলাটারে তিনি অনুসরণ করতে লাগলেন। তিনি কি আমি হজ করব পরে আগে বৃদ্ধ মহিলা আমার আগে কেমনে মক্কায় এলো খবরটা জানার আমার দরকার। তিনি আবার মহিলার পেছনে ঘুরে তিনি বলেন আমি মহিলার দিকে যদি যাই হঠাৎ করে দেখি মহিলা আমার অপর প্রান্তে। মহিলাটা মক্কা তাওয়াফ কইরা হাজরে আসওয়াদ পাথরের কাছ থেকে মহিলাটা গেছে সাফা মারওয়ায়, সাফা মারওয়া সাই কইরা। এবার ওই মহিলাটা যখন মক্কা থেকে হাইটা সামনে চলে যায় আমি ডাক দিয়া কইলাম মা গো মা, ও মা আপনি আমার আগে কেমনে মক্কায় আইলেন? মহিলা কয় হুজুর গো পরে উত্তর দিব, আগে মক্কা থেকে আমার মদিনায় যাওয়ার জন্য দেন। এবার মহিলাটা হুজুরের কথা শুই না মদিনার দিকে রওনা করছে। ওই হুজুর মদিনার পিছনে পিছনে মদিনাতুল মুনাওয়ারায় গেছে। মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া ওই মহিলাটা মদিনা জিয়ারত করার পরে এবার মদিনার সামনে বসছে। আলেম ডাক দিয়া কয় মা গো আপনি এত তাড়াতাড়ি কেমনে মক্কা মদিনা আসলেন? মহিলা কয় বাবা আমি তো আসি নাই, আমারে দামেস্কের বাদশা লই আইছে। এতদিন বেরি মক্কা মদিনা আইতেই পারে না, এখন লই আইছে কি? কোন দেশের? দামেস্কের বাদশা। ডাক দিয়া কয় মা কি বলেন? আমি তো আসার সময় বাদশার সঙ্গে দেখা করে আসছি। বলে মা বাদশা কোথায়? ডাক দিয়া কয় এই যে দেখো আমার পেছনে বাদশা আমার গাটুরিটা তার কান্দে লইয়া রাখছে। বেটা হইল দামেস্কের বাদশা, কিন্তু গাটুরি কান্দে নিছে হাজী সাহেব। এবারে আল্লাহর বুজুর্গ ডাক দিয়া কয় বাদশা তুমি কেমনে রে এই মহিলাটারে মক্কায় আল্লাহ? বাদশা কয় হুজুর আপনি যখন মক্কা মদিনা আসার সময় আমার সঙ্গে সাক্ষাৎ করে আসতেছিলেন আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার কোনো টাকা পয়সা শর্ট আছে কিনা, আমি আপনার একটু হাদিয়া সহযোগিতা করার জন্য। আপনি বলেছেন 300 দিরহাম শর্ট ছিল। বৃদ্ধা মহিলাটা আপনার 300 দিরহাম দিয়ে আপনার 1000 দিরহাম পুরাইয়া দিছে। আমি চিন্তা করলাম ওই বৃদ্ধা মহিলা হয়তো মক্কা মদিনা যাওয়ার জন্য টাকাটা জমাইছে। আমি এবার বৃদ্ধা মহিলার কাছে যাইয়া জিজ্ঞাসা করলাম আপনি ওই টাকাটা কেন দিয়া দিলেন? বলে আমি যাওয়ার চেষ্টা করেছি, আমি তো যাইতে পারি নাই, এই জন্য আমি আমার টাকাটা ওই আলেমকে দিয়া দিলাম। আমি চিন্তা করলাম যে মহিলা নিজের ত্যাগকে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছে ওই মহিলারে যদি আমি হজ করাইতে পারি তাহলে আমি বাদশার জীবনটা ধন্য হয়ে যাবে। বাদশা মহিলাটারে মক্কা মদিনা হজ করাইয়া এবার ডাক দিয়া কই ইমাম সাহেব আপনি কি আপনার হজ সম্পূর্ণ করেছেন? উনি ডাক দিয়ে কই না আমি আমার হজ সম্পূর্ণ করি নাই। ইমাম সাহেব হজটা সম্পূর্ণ করে এবার উনি আবার দামেস্কের উদ্দেশ্যে রওনা করলেন। দামেস্কের উদ্দেশ্যে যখন রওনা করলেন দামেস্ক শহরের সামনে যা দেখতেছে ওই দামেস্ক শহরের মধ্যে মানুষগুলা দলে 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 দামেস্কের বড় মসজিদের সামনে যায়। ইমাম সাহেব ডাক দিয়া কয় এলাকার মানুষ গো তোমরা এত দলে দলে কোথায় যাও? ওনারা ডাক দিয়ে কয় আমরা অন্য কোনো জায়গায় যাই না, আমরা যাই দামেস্কের বাদশার জানাজার নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব বলেন দামেস্কের বাদশারে দেখছিলাম আমি মদিনাতে, এবার দেখছিলাম মক্কাতে, এখন মানুষ বলে তারা নাকি বাদশার জানাজা পড়তে যায়। আমি বড় অবাক হয়ে গেলাম, হত বিলম্ব হয়ে গেলাম, আমি বড় কিংকর্তব্যহীন বিমর্ষ হয়ে গেলাম। আমি আবার রওনা করলাম দামেস্কের মসজিদের সামনে। আমি ইমাম হিসেবে বাদশার লাশটার সামনে নিয়ে জানাজার নামাজে দাঁড়াইবো। আল্লাহু আকবার বলে জানাজার নামাজে যখন দাঁড়াইলাম কেমনে পড়ো জানাজার নামাজ? মুসলমান গো জানাজার নামাজ পড়বা আল্লাহু আকবার বলে তাকবীর বানবা। একবার যখন তুমি তাকবীর বানবা তখন তুমি সানা পড়বা, তবে সানার মধ্যে একটা কথা যোগ করতে হবে, ওয়াজাল্লা সানাহুকা কথাটা যোগ করতে হবে। দ্বিতীয়বার তাকবীর দিবা তবে হাতটা উঠাইবা না, হাতটা
উঠাইবা না। দ্বিতীয়বার তাকবীর দিয়া তুমি তখন দুরূদ শরীফ পড়বা। দুরূদ শরীফ মানে দুরূদ ইব্রাহিম পড়বা। এবার দুরূদ শরীফ পড়ে আরেকবার তাকবীর দিবা। এরপর তুমি তাকবীর দিয়া মৃত ব্যক্তি এবং সবার জন্য দোয়া করবা। দোয়া করার পরে আরেকটা তাকবীর দিয়া সালাম ফিরাইবা। ডান দিকে একবার, বাম দিকে একবার। এরপর তুমি মৃত ব্যক্তির জন্য বেশি করে দোয়া করবা। বর্তমান সমাজ তো বড় সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। মানুষ দোয়া করতে বললে বেদাত বেদাত ফতুয়া দিয়া কত সুন্দর চিল্লায়। না না না, এমন চিল্লা চিল্লিতে তোমরা রাজি হইবা না। আল্লাহর নবীর হাদিস বলে, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়বা, অতঃপর তার জন্য দোয়া করবা। আগে দোয়া করবা, তারপরে দাফন করবা। প্রিয় মুসলমান, ইমাম সাহেব বলে, আমি জানাজার নামাজের মধ্যে গেলাম, নামাজ আদায় করলাম, দোয়া কইরা বাদশার লাশটা দাফন করলাম। দাফন কইরা আমার মনের মধ্যে বড় চিন্তা লাগলো। উনি তো দামেস্কের বাদশা, উনি তো একটা বৃদ্ধ মহিলার হজ করাইছে, আবার উনি আমি এলাকাতে আসার আগে ইন্তেকাল করছে। আল্লাহ গো, এমন সাধারণ পাবলিক আমি কোনোদিন দেখি নাই, এমন অসাধারণ ব্যক্তিত্ব আমি আর কোনোদিন দেখি নাই। আল্লাহ, তুমি আমারে ওই বাদশা মরার পরে কবরে কেমন আছে একবার দেখায়া দাও। আপনারা বলেন, আল্লাহর কোনো বুজুর্গ যদি চেষ্টা করে কোনো মৃত ব্যক্তি কবরে কেমন আছে, আল্লাহর বুজুর্গরা দেখার ক্ষমতা আছে নাকি নাই? দয়াল নবীর ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুগ্রান, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে এদিকে ফিরে আওয়াজ করবেন, ওয়া আলা আলি সাইয়্যিদ শিকাইয়া প্রেম খেলা কইলো কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা যিকর লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জোর মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লাহো নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর দরুদ, আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা লা যিকর লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। নিকলি সাইদারের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহর দেখায়, আর জবানটা খুলে মুহাব্বত একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর। এটা দিয়ে আমার মনে হয় না যে ঢাকায় আর ফুট যাওয়া যাবে, একটু মুহাব্বতে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, মদিনা যাইতে চাই কি চাই না?
কেন যাইবারে আব্বা? আমার নবী কয় উম্মত মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, ও উম্মতের দল, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে, যেই ব্যক্তি আমি নবীর ইন্তেকালের পরে, সাবধান, ইন্তেকাল মানে মইরা যাওয়া না, ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের ওজনে, এটার মানে হলো স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। নবী কয় উম্মত, যেই ব্যক্তি আমি নবীর ইন্তেকালের পরে আমি নবীর রওজা মুবারকের মধ্যে জিয়ারত করলো সে যেন আমি নবীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলো। নবী কয় উম্মত রে, যেই ব্যক্তি মক্কায় গেল কিন্তু মদিনায় গেল না সে যেন আমি নবীর উপর জুলুম করলো। নবীজি গো, আমরা তো মক্কায় যাইতে চাই, মদিনা যাইতে চাই, আমরা টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, সম্পদ নাই, আমাদের কাছে কোনো কিছু নাই, তো আমরা কেমনে মদিনায় যাইব? আশেক তো সুরে সুরে লিখতেছে, ওই আমরা আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালামে দিও মদিনার বাদশায়। ওরে কইও গিয়া আমরার সালাম, কইও গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা, জোরে মদিনায়, বলো মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই তো আমার করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভরে করি, হাই রে আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভরে করি। আমরা আশায় আছে সম্বল নাই, আশায় আছে আশায় আছে করি কি উপায়, মনে বড় আশা মদিনায়, বলো মনে বড় আশা। বাজানো হে আমার সাইডদার এলাকার বাবা, আপনাদের সাইডদার এলাকায় মসজিদ আছে, কিন্তু সাইডদারের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয়। পর্দার অন্তরালের আমার মায়া, ও মা, তোমার ঘরের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয় বন্ধুরে, কিন্তু আমার নবী কই উম্মত মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর ভিতরে কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে রে, তার আমল নামার ভিতরে 50,000 ওয়াক্তের সওয়াব লেখা হইয়া যায়।
নবী কয় উম্মত রে তোমার বাড়ির মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হয়, পাগড়ি মাথায় দিয়া পড়লে 27 ওয়াক্তের সওয়াব হয়। কিন্তু মক্কাতুল মুকাররমার ভিতরে কোনো মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে তার আমল নামার মধ্যে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। বাজানো জীবনে টাকা কামাই কইরা বাড়ি বানাও, জীবনে টাকা কামাই কইরা ঘর বানাও, জীবনে টাকা কামাই কইরা ব্যাংকের ব্যালেন্স বাড়াও, জীবনে টাকা কামাই কইরা গাড়ি কিনো, সম্পদ কিনো, সন্তান স্ত্রী পুত্র নিয়ে আনন্দ করো। আমার নবীজির রওজা জিয়ারত করলা না, নবীর উম্মত দাবি করো রে বাবা। এই টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু তোমার কবরে কাজে লাগবে না, কাজে লাগবে নবীর সুপারিশ। যদি তুমি নবীজির রওজা জিয়ারত করো আমার নবী তোমার জন্য সুপারিশ করবে। পর্দার অন্তরালের মা, বর্তমান স্বর্ণের বাজার মূল্য 2,52,000 টাকা। মাগো মা, আর মক্কা মদিনা যাইতে মাত্র 1.5 লাখ টাকা লাগে উমরা হজে গেলে। তোমার স্বামীরে প্রতি বছর 1 ভরি স্বর্ণ কিনা দিতে না বইলা যদি তোমার কাছে রিজার্ভে 1 ভরি 2 ভরি স্বর্ণ থাকে, তুমি মরার পরে তোমার কানের দুল, নাকের ফুল, গলার হার সব কইলা রাইখা দিবে। এই স্বর্ণগুলা বাজারে বিক্রি কইরা 1.5 লাখ টাকা জোগায়া মক্কা মদিনার মেহমান হইয়া যাও। খোদার কসম করে বলি, ওই মক্কা মদিনার মেহমান যদি হইতে পারো তোমার দুনিয়াতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই। খোদাকে কসম করে বলি রে, মদিনাতুল মুনাওয়ারার একটু পাশে বাবে জিব্রাইলের সামনে দিয়ে একটা গুরুস্থান আছে, যে গুরুস্থানটার নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির গুরুস্থানটার ভিতরে ঢুকলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ফজরের পরে আসরের পরে হাজী সাহেবানরা সেখানে প্রবেশ করে, এত আরাম এত শান্তি রে। খোদাকে কসম করে বলি, আমি গত বছর মক্কাতুল মুকাররমা মদিনাতে যাওয়ার পর আমি 3টা দোয়া মক্কার সামনে দাঁড়ায়া, মদিনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া করছি। আমি মদিনার সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, আমি আপনার প্রেমিক, আমি আপনার উম্মত। নবী গো, আমার মতো নগণ্য দুনিয়াতে আর কেউ নাই। এত কম বয়সে যে আপনি আমার মদিনাতে আনবেন এটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। নবীজি, যেহেতু মদিনাতে আসছি, আপনি আমার আল্লাহর দরবারে দরখাস্ত করে দিবেন, আমার আল্লাহ যেন আমার বারবার মদিনাতে জিয়ারত করার তৌফিক দেয়। আমি 2 নাম্বার একটা দোয়া করছি, নবী আমার মা আমার বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে, আমার মা বাবারে আমি যেন মক্কা মদিনা নিয়ে আসতে পারি, আপনি সে তৌফিক আমার দিয়েন। 3 নাম্বার দোয়া করছি, নবী গো, আপনার উম্মত দাবিদার, বাংলাদেশে ওয়াজ মাহফিলের মধ্যে গেলে কত আশিকে রাসূলদেরকে নিয়ে আপনি নবীর সম্মান গাই, আপনি নবীর গুণকীর্তন করি, এরা তো মদিনা শরীফ আসতে চায়। নবী গো, আপনার মদিনা জিয়ারত করলে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবী গো, তাদেরকে মদিনাতুল মুনাওয়ারাতে আসতে দিয়েন, তাদেরকে মরার আগে একবার মদিনায় আসতে দিয়েন। যদি মদিনায় না আসতে পারে, এদেরকে মরার আগে একবার হলো ঘুমের ঘরে স্বপ্নে দিদারে মুস্তাফা দিয়েন। আমি একই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর কাবা ঘরের গিলাপ ধরে ধরে করছি। আমি কাবা ঘরের গিলাপ ধরে দেখছি, হেমন মুরব্বী দাড়ি পাকা মুরব্বীরা কাবার গিলাপ ধরে ধরে কান্দে। আমি জিজ্ঞাসা করছি, বাবা কান্না করেন কেন? জামালপুরে বাড়ি, চোখের পানি ফালায়া কই, হুজুর জীবনে টাকা পয়সা বহু কামাই করেছি, কত জায়গায় গিয়েছি, কিন্তু মক্কাতুল মুকাররমার মতো শান্তি কোনো জায়গায় পাই না। কাবাগরটা ধরেছি এখন থেকে 2.5 ঘন্টা আগে, কাবাগরটা ছাইরা কোনো দিকে যাইতে মন চায় না। আপনাদের দোয়ার বরকতে আমি 1 সফরে 10 বার উমরা হজ পালন করেছি। আমি চেষ্টা করেছি হাজরে আসওয়াদ পাথরে চুমা দিতে, আমি পরপর 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দিছি। জানেননি, শরীরের শক্তি যতদিন আছে, যুব সমাজের দল তাড়াতাড়ি মক্কায় যাও, কারণ বহু মুরব্বীরা হাজরে আসওয়াদ পাথরে চুমা দিতে যাইয়া মানুষের চাপা খায়া সেখানে মইরা পইরা থাকে। আমি বারবার যখন যাই, আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ গো, আমি গুনাহগার, আমার অনেক গোপন গুনাহ আছে, আমার গুনাহগুলা তোমার পাথরে চুমা দিলে মাফ হয়ে যাবে। ও আল্লাহ, দুনিয়ার কত মানুষ তোমার কাবা ঘরের সামনে আইসা তোমার কাবার মধ্যে চুমা দিতে চায়, হাজরে আসওয়াদ কালো পাথরে
তোরে চুমা দিতে চায়, আল্লাহ গো মাকাম ইব্রাহিমে চুমা খাইতে চায়, তোমার মিজাবে রহমতে চুমা খাইতে চায়, কাবার দরজায় ধরে চুমা খাইতে চায়। যে জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লে দোয়া কবুল হয়, ওই জায়গার মধ্যে নামাজ আদায় করতে চায়। আল্লাহ ও আল্লাহ, এদেরকে একবার হলো মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় আনার সুযোগ করে দাও। হে যুবক ভাই, তুমি কক্সবাজার সফর করার জন্য বছরে 10-15 হাজার টাকা বাজেট করো, সিলেটের মধ্যে সফর করার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো। এখন থেকে নিয়ত করো, আল্লাহর নবী জানায় দেয় বুখারীর হাদিস, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। ওই কক্সবাজার যায় টাকা নষ্ট না কইরা, দুনিয়ার পার্কে যায় টাকা পয়সা নষ্ট না কইরা, নদী বন্দরে ঘুরে টাকা পয়সা নষ্ট না কইরা, এখন থেকে 10 টাকা 20 টাকা 50 100 1000 টাকা কইরা কইরা জমাও, মক্কা মদিনা যাইবা মনে কইরা। খোদার কসম করে বলি, যদি মনে নিয়ত করো কিন্তু যাইতে পারো নাই, মারা গেছো, আল্লাহ তাআলা আমলনামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব দান করব। খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলি, যদি মক্কা মদিনা যাইতে পারো, দুনিয়ার কোনো জায়গা তোমার ভালো লাগবে না, দুনিয়ার কোনো দেশ তোমার ভালো লাগবে না, দুনিয়ার কোনো স্থান তোমার ভালো লাগবে না। কারণ সবচাইতে সুন্দর, সবচাইতে আকর্ষণীয় জায়গা মক্কা আর মদিনা। শেখ বলে, আরে লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুরও চাই না, মৌনা আমার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। বলো সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। ধরে বলেন, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। হায়রে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। হায়রে নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ খেতে পাড়া বাড়ি চলছে অনর্গল, নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ খেতে পাড়া বাড়ি চলছে অনর্গল, নারী বাড়ি যশ খেতে নাই রে কামনা, নবীর জিয়া রতে যাব সোনার মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। হায়রে যাব মদিনা, মোরা দেখিব মদিনা, বলো যাব মদিনা, মোরা দেখিব মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। হায়রে সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে, হায়রে রোগের সেবা পেতে চলো সোনার মদিনা, বলো রোগের সেবা পেতে চলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। বলো সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। হায়রে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সেই জায়গাটার নাম হলো। তো বাবা, আমি যেই কথা বলতেছিলাম, মুসলমান যেহেতু দাবি করেন, মুসলমান হিসাবে আপনার যে কিবলা, ওই কিবলা মক্কাতুল মুকাররমাতে একবার আপনি তাওয়াফ করার চেষ্টা করবেন, একবার যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন মক্কা মদিনা যাইতে পারলে আল্লাহ তাআলা আপনার মনের নেক নেক মাকসুদগুলো পূরণ করবে। অনেক সন্তানের এখানে আছেন, আপনাদের কাছে করজোড়ে আবদার করি, আপনাদের সম্পদ থাকলে, টাকা পয়সা থাকলে, আপনাদের মা বাবার সম্পদ থাকলে, আপনারা আপনাদের সম্পদ বিক্রি কইরা, আপনারা সম্ভব হলে আপনাদের মা বাবার মক্কা মদিনা পাঠাই
পাঠাইবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাদের মা বাবার মক্কা মদিনা সফরের উসিলায় আপনাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনার সম্পদ বিক্রি করে পাঠাইবেন। আপনি মনে মনে চিন্তা করতেছেন, বলে হুজুর আমার সম্পদ কি কমে যাবে না? না না না, নবী আমার জানাই রে, কোনো মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। যদি কোনো সন্তানের মা বাবা মক্কার কালো গিলাপটা ধরে ধরে দোয়া করে, আল্লাহ আমার সন্তান সম্পদের চিন্তা করে নাই, টাকা পয়সার চিন্তা করে নাই, আল্লাহ তুমি আমার সন্তানটারে তুমি আরো সম্পদ দিয়ে তার কলিজা ঠান্ডা করো। আমি জানতে চাই আমার আল্লাহ তাআলা ওই সন্তানটারে অধিক পরিমাণ সম্পদ দিতে পারে কি পারে না? প্রিয় মুসলমান শুনেন, আপনাদের কারগুজারির জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায় দেই। ঘটনাটা শোনাইলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। আল্লাহ তাআলার একজন বুজুর্গ বান্দা, যেই বুজুর্গ বান্দাটা যিনি বসবাস করতেন দামেস্ক এলাকার মধ্যে, বসবাসরত অবস্থায় ওই বুজুর্গ বলেন, আমি দামেস্ক এলাকার মসজিদের মধ্যে নামাজ পড়াইতাম। নামাজ পড়ায় যিনি তিনাকে আপনারা বলেন ইমাম। কি ইমাম বলেন? উনি বলেন আমি নামাজ পড়াইতাম। বহুদিনের শখ, আমি মনে মনে নিয়োগ করেছি আমি মক্কায় যাব, মদিনায় যাব তাওয়াফ এবং জিয়ারত করার জন্য। আমি যাওয়ার জন্য যখন চিন্তা করলাম, মনে মনে এরাদা করলাম, আমি অনেক কষ্ট করে কিছু দেরহাম আমি যোগ করলাম। মানে দামেস্ক থেকে মক্কা এবং মদিনা সফর করে আসার জন্য 1000 দেরহাম লাগে। আমার কাছে 1000 দেরহাম নাই, মাত্র 700 দেরহাম আমি আমার কাছে জোগাড় করে রাখলাম। আমি জুমার নামাজ আদায় কইরা আমার মসজিদের সব মুসল্লিদের কাছে বলতে লাগলাম, মুসল্লির দলেরা, আমি আপনাদের ইমাম, আমি আপনাদের খতিব, আপনাদের কাছে আমি একটা বিদায় আরজ করি। আমি নিয়ত করেছি, ইরাদা করেছি আমি মক্কা মদিনা যেয়ে হজ করব। এখন আমার কাছে অর্থ যা আছে আমি তা নিয়ে মক্কা মদিনা রওনা করতেছি। আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। মুসল্লিরা যখন খবর পাইলেন ওনাদের ইমাম সাহেব মক্কা এবং মদিনায় যাবে, তারা দৌড়ায় আইসা সেই ইমামের সাথে মুসাফা করে, তারা দৌড়ায় আইসা সেই ইমামের হাতে চুমা খায়, তারা দৌড়ায় আইসা বলে, ইমাম সাহেব আপনি আমাদের সালাম আল্লাহ তাআলার প্যারা হাবিবের রওজা মুবারকে পৌঁছায়া দিয়েন। ওই ইমাম সাহেব বলেন, ও দুনিয়ার মানুষ গো, আমি আবার মসজিদ থেকে বিদায় হইলাম। আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করলাম সফর করার উদ্দেশ্যে। আমি নামাজ আদায় কইরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার নির্দিষ্ট পরিমাণ অর্থ আমার কাছে নাই, যে অর্থ দিয়ে আমি মক্কা মদিনা সফর করে চলে আসব। আল্লাহ আপনি হলেন উত্তম ফয়সালাকারী, আল্লাহ আপনি হলেন উত্তম ফয়সালাকারী। আমার আল্লাহ তাআলা এমন ফয়সালাকারী, আপনারা বলেন আল্লাহর কাছে বান্দা যদি চাওয়ার মতো চায়, আমার আল্লাহ তাআলা বান্দার মনের আশা পূরণ করতে পারে কি পারে না? হ্যাঁ পারে, পারে তো পারে, ঠিক তো পারার পরে আপনারা যারা 500-1000 ইনকাম করার পরে তো আল্লাহ আমারে দেয় না, তারে দেয় কেন? টিনের ঘরে ঘুমায় স্বপ্ন দেখে আল্লাহ আমার একটা বিল্ডিং দিত। বিল্ডিং একটাই ঘুমায় চিন্তা করে নিকলিতে বিল্ডিং আছে, কিশোরগঞ্জ একটা বিল্ডিং হইতো, চিন্তা করে কিশোরগঞ্জ বিল্ডিং আছে, ঢাকা শহরে একটা মিরপুরে বিল্ডিং হইতো, উত্তরায় গুলশানে হইতো। এটা খুব চিন্তা। আল্লাহর কোরআন বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। আপনার সাধ্যে, আপনার তৌফিকে, আপনার রিজিকে, আপনার ভাগ্যে যা আছে আল্লাহ আপনাকে তা দিছে। বেড়ার ঘরে ঘুমান আলহামদুলিল্লাহ, মাটির ঘরে ঘুমান আলহামদুলিল্লাহ, সিরা জামা কাপড় আলহামদুলিল্লাহ, এমনে চলেন আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়াটা তো অনেক বড়, আমাদের দুনিয়ায় চলাফেরা করার পথে কত রকমের কত রং তামাশা হয়, কিন্তু রং তামাশার মাঝখানেও আমরা বেঁচে আছি, ঠিক কিনা? বেঁচে আছি না আমরা? এই বেঁচে থাকার মাঝখানেও যদি আল্লাহ তাআলা আমরা কোনো চাহিদা আল্লাহর কাছে প্রকাশ করি, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস না পাইলে, আরে আল্লাহ আমার দিকে চায় না মুক্তিল্লাহ রে, তার দিকে চায়, আল্লাহ আমারে দেয় না রে, তারে দেয়। কথা কন না? আপনি যেখানে যতটুকু আছেন এখানে আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় আমার মুসলমানের দল, আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে রওনা করলাম। টাকা লাগে, দেরহাম লাগে 1000, আছে মাত্র কত? 700। কোন না 700। সবাই আইসাম ওই আল্লাহ তাআলার বন্ধুর সাথে
আল্লাহর ওই বুজুর্গের সাথে সাক্ষাৎ করে মুলাকাত করে। আল্লাহর বুজুর্গ বলে মুলাকাত শেষ করে আমি আমার উটের পিঠে চইরা আমি সামনের দিকে রওনা করলাম। এমন টাইমে আমি দেখলাম একজন বৃদ্ধ মহিলা হাতের মধ্যে লাঠি বট দিয়া দিয়া আমার সামনে আসছে। সামনে আইসা ডাক দিয়া বলেন, ওগো হুজুর, আপনার কাছে আমার একটা আবদার। আমি খবর পাইলাম আপনি নাকি মক্কা এবং মদিনায় সফর করতেছেন। হুজুর বলে, মা হ্যাঁ আমি সফর করতেছি, কিন্তু আপনি কেন আমার পথের রাস্তার মধ্যে দাঁড়ায় গেলেন গো? মহিলা ডাক দিয়া কই, হুজুর আমি অনেক দিন ধরে ধরে মনে মনে চিন্তা করেছি মক্কা মদিনা যাব, কিন্তু আমার থলের মধ্যে মাত্র 300 দিরহাম আছে। বহু বছর পর্যন্ত জমাইতেছি, কিন্তু 300 দিরহামের বেশি আমি আমার যোগ্যতা দিয়ে জমাইতে পারি নাই। হুজুর এই নেন আমি 300 দিরহাম আপনাকে দিয়া দিলাম। যেহেতু আমি এই 300 দিরহাম দিয়ে মক্কা মদিনা যাইতে পারবো না, আপনি আমারটা নিয়ে যান। তবে আপনি আমার একটা ওয়াদা দিয়া দেন, আপনি মদিনায় গেলে আমি পাগলনির পক্ষ থেকে একটা সালাম আমার নবীর রওজাতে দিয়া দিবেন। এর দরকার ছিল 500 দিরহাম, কাছে আসিল 500, বেডি এনে দিছে কত? 700 আর 300 হইল কত? হ্যাঁ বাইরনের সময় তাওয়াক্কুল করছে কার উপরে? কার উপরে? আমি আপনাদেরকে তাওয়াক্কুল হবে একজনের। কি কয় না? আছে তাওয়াক্কুল করতে পারবেন তো কাজ শেষ। আপনি আপনার তাওয়াক্কুল করছেন, আপনার ইবাদত কবুল করার মালিক আল্লাহ। আপনি আপনার তাওয়াক্কুল করছেন, আপনার দান কবুল করার মালিক আল্লাহ। আপনি আপনার তাওয়াক্কুল করছেন, আপনার সফর মক্কা মদিনা নেওয়ার মালিক আল্লাহ। আর হাদিস দিয়ে বুঝাই দিচ্ছেন যেহেতু যাইতেই পারবেন না, রাস্তা অ্যাক্সিডেন্ট করে মরে গেছেন, আমল নামার ভিতরে যাওয়ার সওয়াব হয়ে গেছে। ই বুড়া মক্কা মদিনা যাইবার লেগে শখ নাই? শখ আসেনি? বুড়া বেটা জীবনে শুধু টেহা কামাই করছো আর হাতার বিড়ি টানছো। কষ্ট নিতেছ? কষ্ট নিয়েন না। মুসলমান হিসেবে সবার মনে একটা আশা দরকার, মনে একটা আকাঙ্ক্ষা থাকার দরকার যেন মক্কা মদিনা যাইতে হবে। আপনাকে সহজ একটা কথা বুঝাই। আমি যেদিন হজ করে আসছি, আমার আম্মা আমার এর কয়দিন পরে বলছে, আমরা মনে কপালে মক্কা মদিনা যাওয়ার নাই। আমার আম্মা আমার কইছে, আমি কইছি অবশ্যই আছে। বেডিয়ে কথা কই দিলে বেডিয়ে দেখছি যে এক লগে থাকলে বাইরে বেরি করে না, তোমরা বইলে এক লগে যত কথা কবে। আমার আম্মা কইছে আমরা কপালে মনে হয় হজ নাই। আমি কইছি আছে। না আছে বলে কইছি মাহফিলটি শেষ করে আপনাদেরকে নিয়ে যাবো। এর মধ্যে আমার আম্মা অসুস্থ আজকে 9 মাসের উপরে, অনেকে হয়তো জানে। তা আমি এই 9 মাস যে অসুস্থ, আমার আম্মার যথেষ্ট খেদমত চালাইছি। আমি এই 9 মাসের ভিতরে আমার আম্মা যখন অপারেশন হয়েছে, আমি 2 মাস 11 দিন আমি আমার খাটে 1 মিনিটের জন্য আমি শুইছি। আম্মা খাটে, আমি নিচে শুইছি। এ আমার বললে তো শরমের কিছু না। আমি আমার এই হাতগুলা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করছি। এমন হয়েছে যে একবার পরিষ্কার করছে আবার করছে। এত বয়স হয় নাই, বুঝেন? আমি বড় ফুটেলে আমার মা বাবার বয়স কত হইব? একবারে কম। আমার আম্মা অপারেশনের পরে ডাক্তার বলছিল যে মনে হয় না যে হাঁটবে। আলহামদুলিল্লাহ এখন এক হাতের স্টানে ধরে ধরে একটু একটু হাঁটে। আমি ডাক্তারের কাছে 7 মাসের সময় যাই বলছিলাম, ডাক্তার সাহেব আমার আম্মাটা তো হাঁটতে পারে না, পারলে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার আম্মার একটু হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তার আমার জবাব দিছে, শামীম সাহেব টাকা দিয়ে যদি সব হইতো তাহলে আপনার মা অপারেশনের পরের দিন হাঁটত। আমি কইলাম জি। আমি নিয়ত করছি, আল্লাহ আমি আমার টাকাটা মক্কা মদিনা যাইবার লাগা আমার মা বাপ যদি যেদিন আমার মা অসুস্থ থেকে সুস্থ হয়ে যাইব, আমি টাকাটা দিয়ে আমার আম্মা আব্বার মক্কা মদিনা যাব। এখন কিন্তু আমার কাছে টাকা আছে, কিন্তু আমার মারে মক্কা মদিনা নেওয়ার মতো সামর্থ্য আছে। কেন? অসুস্থ। এজন্য বুড়া বেড়া আইনো জিফুতের সম্পদ দিয়ে দেবা, তুমি মরার পরে তোমার জিফুতে কবরের কাছে যে এমনও ফুতে আছে, মুরব্বী আছে, জিগাও বাপমার কবরের সামনে লয়ে গেলে কোনটা কবরস্থানের সামনে নিলে কোনটা কবর এটাই দেখাই দিতাম। তো কার কাছে তুমি টাকা পয়সা দিয়া যাইবা? সবার কাছে আমি এই দূর আবদার করছি, যেহেতু তোমার এই সম্পদগুলা সম্পদের মতো পড়ে থাকবে, তুমি তোমার সম্পদরারে আল্লাহর হস্তে কাজে লাগে। মক্কা মদিনা যাও,
দেখবা বড় কামে লাগবে। রাজি নাই, রাজি নাই। অনেকে চিন্তা করতেছে হুজুর অক্ষণ হইছে একটু জিকির করলেন না। আপনার কি জিকির করা লাগবো? লাগবো যদি হয় ওয়াজ আগে মনোযোগ দিয়ে শুনে। জিকিরও করবো, আমি সব করি, মাহফিলের শ্রোতাদের জন্য আমি সব করি, কিন্তু আমার ওয়াজটা আগে দরকার। সামনে রমজান মাস চলেছে, কালকে তারাবির নামাজ পড়বেন না আপনারা? প্রিয় মুসলমান, আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমাকে ওই বৃদ্ধ মহিলা হাতের মধ্যে করে একটা পুটলি আইনা আমার হাতের মধ্যে দিছেন। যে পুটলির মধ্যে দেড়হাম ছিল, 300 দেড়হাম। মহিলা বললেন, হুজুর এই দেড়হামটা আমি আপনাকে দিলাম, মক্কা মদিনা যায় আল্লাহ রাসূলের রওজার সামনে একবার আপনি আমার সালাম দিবেন, আর মক্কার সামনে যাইয়া আপনি আমার জন্য একটু দোয়া করবেন, চলবে, আমার আর কিছু লাগবে না। হুজুর ডাক দেখো, আল্লাহ, ও আল্লাহ গো, আমার জীবনে কোনো চাহিদা নাই, আল্লাহ তুমি আমার একটা চাহিদা এখন পূরণ করে দিছো, আর আমারে বুঝা দিছো তোমার উপর কেউ যদি তাওয়াক্কুল রাখে তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই আল্লাহর বান্দা উনি চলে গেলেন। সামনের দিকে যাইতে 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 ওই এলাকার বাদশার সঙ্গে দেখা করে আবার তিনি চলে গেলেন মক্কায়। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি মক্কায় যা দেখলাম, যে মহিলা আমাকে অর্ধেক রাস্তার মধ্যে 300 দিরহাম দিয়ে সহযোগিতা করছে, আমার আগে এই বেড়ি মক্কা তাওয়াফ করতেছে ঘুরা ঘুরা। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তোরে, টান দিয়া নে কাছে, আরে জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে কন্যা বাবা, ঠিক কিনা? কোন পীরের খেলা? কামেল পীরের খেলা। আমারে বাবা বর্তমানে অনেক পীর আছে রে বাবা, মুরিদান সামনে বয়া রাইখা রাইখা, কথা কন্যা বাবা, আছে না নাই? বহুত ফিসাব আছে, বেডিয়াত মুরিদানের সামনে লইয়া লইয়া বইয়া থাকে, বেডিয়াতের পর্দা নাই, ফিসাবও বইয়া থাকে, বেডিয়াতে কত সুন্দর ফিসাবের ফাউন্ডার ভিতরে দূরে দূরে সালাম করে। খুদার কসম, যে পীর সিগারেট খায়, যে পীর বেডিয়াত লইয়া বইয়া থাকে, এটা পীর না, এটা শয়তান। আর যে পীর সিগারেট খায়, এ পীরের মুরিদ গাঞ্জা খাইবো, এটা স্বাভাবিক। আর যেগুলা সিগারেট খায় এগুলা পীর না, এগুলা শয়তান। এগুলার সাথে সুন্নিদের সাথে পূর্ব কোনো সম্পর্ক ছিল না, বর্তমানে কোনো সম্পর্ক নাই, ভবিষ্যতে কোনো সম্পর্ক সিগারেট খাওয়ান না পীরের লগে থাকবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? সিগারেট খায় এমন ফির বাংলাদেশে আসেনি, বেরিয়ে তুলে বইয়া থাকে এমন ফিরও আসেনি। এটা কি ফির না শয়তান? কথা কন না। কারণ ফির সিগারেট খা, তো ফির যদি সিগারেট খা মুড়ি তো গাঞ্জা খাইব, কথা কয় না, ঠিক কিনা? ফির যদি বেরিয়ে তুলে বইয়া থাকে মুড়ি দান, তো বেরিয়ে তুলে হুইতে থাকবো, কথা কয় না কেন, ঠিক কিনা? এই যে বাংলাদেশে 5 আগস্টের পরে এতগুলা মাজার ভাঙছে কেন? এসব পিসাবের লইছে হুজুর, কে লাগা এসব পিসাবের জন্য ভাঙছে। কারণ কি আপনার কাছে যদি বলা হয় এ পিসাবরা গরু নিছে, ছাগল নিছে, মহিষ নিছে, নিয়ে খাইয়ে খাইয়ে নিজের ফ্যাটটারও তো মুড়া বানাইছে, কথা বল না? এই যে মাজারগুলা ভাঙছে, কষ্ট লাগে নাই? কষ্ট লাগে নাই? ভাঙে তো তুরুস দিয়ে লাইছে। কিন্তু আমি চিন্তা করে দেখছি, এই ফিসাব যেটি যতলার মাজার ভাঙছে, হিসাব করে দেখলাম যে ফিসাবটার কয়েকটা ভুল আছে। এর মধ্যে 1 নাম্বার ভুল, যতগুলা মাজার ভাঙছে একটার লগে একটা মাদ্রাসা ছিল না, কথা কন না। যতগুলো মাজার ভাঙছে একটা মাজারের সাথে একটা মাদ্রাসা ছিল না। যদি মাজারগুলোর সাথে এক একটা করে মাদ্রাসা থাকতো, আর যদি মাদ্রাসার ভিতরে 200-400 পোলাপাইন থাকতো, যে ফকিন্নের ফুটাইতে মাজার ভাঙতে ছিল, যদি মাদ্রাসার 200-400 পোলাপাইন 200-400 লাড়ি লয়ে দৌড়ানি দিত, বাঙ্গুন্ডাটির টোয়াই পাওয়া গেল।
আপনারা মনে হয় বুঝেন নাই, বুঝছেন তো? আজকে থেকে ওয়াদা করেন, যে ফিরের কোনো মাদ্রাসা নেই এই ফিরের হাদিয়া দেওয়ান বন্ধ, যে ফিরের কোনো মাদ্রাসা নেই এই ফিরের দরবারে গরু ছাগল দেওয়ান বন্ধ, যে পীরের কোনো মাদ্রাসা নেই এই পীরের হাদিয়া দেওয়ান বন্ধ। আপনার কষ্ট হইতেছে, বহুত জনের হিসাবের উপরে পড়তেছে। আল্লাহর কসম করে কই, এমন যদি হিসাব কারো থাইকা তাই এই হিসাবের তালাক দাও, কারণ এই ফির হিসাব নিতে তো জান্নাতে যাইতে পারো, তোমার কেন নিব? কষ্ট হইতেছে। এক জায়গাতে ওয়াজ করণে মুরিদান পিছনে দিয়ে কান্দা শুরু করে দিছে, ডাইরেক্ট কই এটা তো আমরা হিসাবের কইতেছে, এটা তোমার হিসাবের কইতেছি, তুমি তো ফির দর সব এটা তালাক দাও, ফির দরবা হক্কানি কথা কন, ফির দরবা কি? আরে আবু দাউদ শরীফ 303 নম্বর পৃষ্ঠাতে হাদিস বলে দিছে কেমন পিঠ ধরবেন নবীজি, কেমন? ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ফিরে চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হক্কানি ফির। এটা ওয়াজ করলে ভালো লাগে না, এ হিসাব দাবি করে, এ ফিসন দিয়ে নাম দিছে উরুস মুবারক বেরিয়ে তেন না চায়, এটাও কি হিসাব? জোরে কও, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যারা উরুস মুবারকের নাম দিয়া বেড়ি দিয়া উরুস মুবারকের ভিতরে গান বাজনা করে, এরা ভণ্ড, এরা ভণ্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। বলে হুজুর সামা কাওয়ালি করি, সামা কাওয়ালি যদি হয় জায়েজ আছে, তবে বেড়ি দিয়া না। কথা কই না করে, ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তোরে, টান দিয়া নে কাছে, আবার জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ও 36 বছরে কারোর কেনাগি ফুটে না, 6 মাসেরও কালের দয়াল ফাইজা 16 আনার দয়াল, ফাইজা 16 আনা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল ফাইজা 16 আনার দয়াল, ফাইজা 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল হলির খেলা। জবান খুলে ধরে ধরে কোন আল্লাহু আকবার। বাজানো ওই আলেম ডাক দিয়া কয়, আমি মক্কাতুল মুকাররমায় দেয়া দেখি যে বুড়া বেড়ি 300 দিরহাম আমার হাতের মধ্যে দিয়া দিছে। আমি মক্কায় যাওয়ার আগে ওই বুড়া বৃদ্ধ মহিলা আমার আগে মক্কা তাওয়াফ করতাছি। জবান খুলে ধরে কন না বাবা আল্লাহু আকবার। বন্ধুরে ও নবীর উম্মতের দল, এবার ওই বুড়া মহিলাটারে তিনি অনুসরণ করতে লাগলেন। তিনি কি আমি হজ করবো পরে, আগে বৃদ্ধ মহিলা আমার আগে কেমনে মক্কায় এলো খবরটা জানার আমার দরকার। তিনি আবার মহিলার পেছনে ঘুরে তিনি বলেন, আমি মহিলার দিকে যদি যাই, হঠাৎ করে দেখি মহিলা আমার অপর প্রান্তে। মহিলাটা মক্কা তাওয়াফ কইরা হাজরে আসওয়াদ পাথরের কাছ থেকে মহিলাটা গেছে সাফা মারওয়ায়, সাফা মারওয়া সাই কইরা। এবার ওই মহিলাটা যখন মক্কা থেকে হাইটা সামনে চলে যায়, আমি ডাক দিয়া কইলাম, মা গো মা, ও মা, আপনি আমার আগে কেমনে মক্কায় আইলেন? মহিলা কয়, হুজুর গো, পরে উত্তর দিব, আগে মক্কা থেকে আমার মদিনায় যাওয়ার জন্য দেন। এবার মহিলাটা হুজুরের কথা শুই না মদিনার দিকে রওনা করছে। ওই হুজুর মদিনার পিছনে পিছনে মদিনাতুল মুনাওয়ারায় গেছে। মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া ওই মহিলাটা মদিনা জিয়ারত করার পরে এবার মদিনার সামনে বসছে। আলেম ডাক দিয়া কয়, মা গো, আপনি এত তাড়াতাড়ি কেমনে মক্কা মদিনা আসলেন? মহিলা কয়, বাবা আমি তো আসি নাই, আমার দামেস্কের বাদশা লই আইছি। এতদিন বেরি মক্কা মদিনা আইতেই পারে না, এখন লই আইছে কি? কোন দেশের? দামেস্কের বাদশা। ডাক দিয়া কয়, মা কি বলেন? আমি তো আসার সময় বাদশার সঙ্গে দেখা করে আসছি।
বলে মা বাদশা কোথায়? ডাক দিয়া কই এই যে দেখো আমার পেছনে। বাদশা আমার গাটুরিটা তার কান্দে লইয়া রাখছে। বেটা হইল দামেস্কের বাদশা, কিন্তু গাটুরি কান্দে নিছে হাজী সাহেব। এবারে আল্লাহর বুজুর্গ ডাক দিয়া কয় বাদশা তুমি কেমনে রে এই মহিলাটারে মক্কায় আল্লাহ? বাদশা কয় হুজুর আপনি যখন মক্কা মদিনা আসার সময় আমার সঙ্গে সাক্ষাৎ করে আসতেছিলেন, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার কোনো টাকা পয়সা শর্ট আছে কিনা, আমি আপনার একটু হাদিয়া সহযোগিতা করার জন্য। আপনি বলেছেন 300 দিরহাম শর্ট ছিল। বৃদ্ধা মহিলাটা আপনার 300 দিরহাম দিয়ে আপনার 1000 দিরহাম পুরাইয়া দিছে। আমি চিন্তা করলাম ওই বৃদ্ধা মহিলা হয়তো মক্কা মদিনা যাওয়ার জন্য টাকাটা জমাইছে। আমি এবার বৃদ্ধা মহিলার কাছে যাইয়া জিজ্ঞাসা করলাম আপনি ওই টাকাটা কেন দিয়া দিলেন? বলে আমি যাওয়ার চেষ্টা করেছি, আমি তো যাইতে পারি নাই, এই জন্য আমি আমার টাকাটা ওই আলেমকে দিয়া দিলাম। আমি চিন্তা করলাম যে মহিলা নিজের ত্যাগকে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছে, ওই মহিলারে যদি আমি হজ করাইতে পারি তাহলে আমি বাদশার জীবনটা ধন্য হয়ে যাবে। বাদশা মহিলাটারে মক্কা মদিনা হজ করাইয়া এবার ডাক দিয়া কই ইমাম সাহেব আপনি কি আপনার হজ সম্পূর্ণ করেছেন? উনি ডাক দিয়ে কই না আমি আমার হজ সম্পূর্ণ করি নাই। ইমাম সাহেব হজটা সম্পূর্ণ করে এবার উনি আবার দামেস্কের উদ্দেশ্যে রওনা করলেন। দামেস্কের উদ্দেশ্যে যখন রওনা করলেন দামেস্ক শহরের সামনে যা দেখতেছে ওই দামেস্ক শহরের মধ্যে মানুষগুলা দলে 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 দামেস্কের বড় মসজিদের সামনে যায়। ইমাম সাহেব ডাক দিয়া কয় এলাকার মানুষ গো তোমরা এত দলে দলে কোথায় যাও? ওনারা ডাক দিয়ে কয় আমরা অন্য কোনো জায়গায় যাই না, আমরা যাই দামেস্কের বাদশার জানাজার নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব বলেন দামেস্কের বাদশারে দেখছিলাম আমি মদিনাতে, এবার দেখছিলাম মক্কাতে, এখন মানুষ বলে তারা নাকি বাদশার জানাজা পড়তে যায়। আমি বড় অবাক হয়ে গেলাম, হত বিলম্ব হয়ে গেলাম, আমি বড় কিংকর্তব্যহীন বিমর্ষ হয়ে গেলাম। আমি আবার রওনা করলাম দামেস্কের মসজিদের সামনে। আমি ইমাম হিসেবে বাদশার লাশটার সামনে নিয়ে জানাজার নামাজে দাঁড়াইবো। আল্লাহু আকবার বলে জানাজার নামাজে যখন দাঁড়াইলাম, কেমনে পড়ো জানাজার নামাজ মুসলমান গো? জানাজার নামাজ পড়বা আল্লাহু আকবার বলে তাকবীর বানবা। একবার যখন তুমি তাকবীর বানবা তখন তুমি সানা পড়বা, তবে সানার মধ্যে একটা কথা যোগ করতে হবে, ওয়াজাল্লা সানাহুকা কথাটা যোগ করতে হবে। দ্বিতীয়বার তাকবীর দিবা, তবে হাতটা উঠাইবা না, হাতটা উঠাইবা না। দ্বিতীয়বার তাকবীর দিয়া তুমি তখন দুরূদ শরীফ পড়বা। দুরূদ শরীফ মানে দুরূদ ইব্রাহিম পড়বা। এবার দুরূদ শরীফ পড়ে আরেকবার তাকবীর দিবা। এরপর তুমি তাকবীর দিয়া মৃত ব্যক্তি এবং সবার জন্য দোয়া করবা। দোয়া করার পরে আরেকটা তাকবীর দিয়া সালাম ফিরাইবা, ডান দিকে একবার বাম দিকে একবার। এরপর তুমি মৃত ব্যক্তির জন্য বেশি করে দোয়া করবা।